আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব লাউয়ের সাথে মুরগির মাংস এবং হাড়গোড় দিয়ে দারুণ মজাদার একটি তরকারি। গরমের সময়টাতে লাউ খেতে অনেক বেশি ভালো লাগে, শরীর ঠান্ডা রাখে। আর সেই লাউ দিয়ে যদি মুরগির মাংসের তরকারি রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। এই রান্নাটা করা খুবই সহজ, সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া রুটি পরোটার সাথেও এই তরকারিটা পরিবেশন করা যায়, খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো করে লাউটা কেটে নিয়েছি যতটা রান্না করতে চাই। লাউগুলোকে আমি একটু বড় বড় এরকম ডুমো করে কেটে নিয়েছি। মাংসের সাথে লাউগুলোকে এরকম একটু বড় এবং ডুমো করে কেটে নিলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। লাউটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, তবে মাংস থেকে হাড়ের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ সলিড মাংস থেকে হাড়গোড় খেতে ভালো লাগে। তাই এখানে সলিড মাংসটা আমি একটু কম নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2টা তেজপাতা, দিয়ে দেব আস্ত গরম মশলা, 2 টুকরো দারুচিনি নিয়েছি, 4টে এলাচ এবং লবঙ্গ নিয়েছি 4টা। গরম মশলাগুলো এখানে আস্তই দিতে হবে, এখানে কিন্তু কোনো গুঁড়া গরম মশলা ব্যবহার করব না। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলে হবে। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি, যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব কাঁচামরিচ বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, আর আদা রসুন বাটা দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ। আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব, এখানে কোনো শুকনা মরিচ ব্যবহার করব না। কেউ যদি শুকনা মরিচ দিতে চান শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো করে দিতে পারেন। লাউয়ের সাথে মাংসের এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়াটা আমি এখানে একটু কম ব্যবহার করেছি, জিরার গুঁড়াটা বেশি। আর দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। অল্প আঁচে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে খেতেও ভালো লাগবে, তরকারির টেস্টটা ভালো আসবে। আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংস এবং হাড়গোড় যেগুলো রেখেছিলাম। আমি এখানে মুরগির পা, গলার হাড়, পাখার হাড় এগুলোও দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি এখানে একটু কম ব্যবহার করেছি, হাড়গোড়টা একটু বেশি দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মাংসটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচ অল্প রেখে কষিয়ে নেব। আর মাংসটা ভালোভাবে কষানো হলে খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, যার কারণে তরকারির রঙটাও কিন্তু সবুজ থাকবে। আর লাউয়ের মধ্যে আমার শুকনো মরিচটা তেমন খেতে ভালো লাগে না। আমি লাউ রান্না করতে সচরাচর শুকনো মরিচটা খুব বেশি ব্যবহার করি না, মাঝে মাঝে হয়তো করি। লাউয়ের সাথে কাঁচা মরিচটাই খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, এটা যার যার পছন্দ। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউগুলো দিয়ে উল্টাপাল্টা করে একটু নেড়ে দিতে হবে। লাউ দিয়ে মুরগির মাংস ছাড়াও গরু কিংবা খাসির মাংসও কিন্তু রান্না করা যায়। লাউ দিয়ে গরু এবং খাসির মাংস দুটোই কিন্তু খেতে ভালো লাগে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংস এবং লাউ একসাথে কষিয়ে নেব। মাংস এবং লাউ একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব, এতে করে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিয়েছি। উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর এখন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যে পানিটা আছে পানিটা একেবারে টানিয়ে নেব। লাউ দিয়ে মাংসের এই তরকারিটা যত ভালোভাবে কষানো হবে খেতেও ততটাই টেস্টি হবে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তরকারিটা। আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তরকারিতে আমি একটু ঝোল ঝোল রাখবো, একেবারে পাতলা না, মিডিয়াম ঘন মতো ঝোল রাখবো। আর এই লাউ দিয়ে মাংসের তরকারিতে একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে।
ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব আর সামান্য একটু টানিয়ে নেব ঝোলটা। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। লাউ দিয়ে মাংসের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম থাকবে। এখন এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। লাউ দিয়ে মাংসের এই তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, তাছাড়া রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।